সংশোধনী বিল 2025 বাতিল করতে হবে। স্বার্থবিরোধী কর্পোরেট বান্ধব সমকোড বাতিল করতে হবে। বিদ্যুৎ নিগমের সুষ্ঠু প্রতিনিধি করতে হবে। নিগমকে বেসরকারীকরণের প্রয়াস করতে হবে। বিদ্যুৎ নিগমের প্রথম যে দাবিটা সেটা হচ্ছে প্রস্তাবিত খসড়া বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 বাতিল করতে হবে, যা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার লাগু করার চেষ্টা করছে। শ্রমিক স্বার্থবিরোধী কর্পোরেট বান্ধব শ্রম কোড বাতিল করতে হবে। রাজ্যের বিদ্যুৎ নিগমে আউটসোর্সিং প্রথায় কর্মী নিয়োগ বন্ধ করতে হবে। 4 নম্বর, বিদ্যুৎ নিগমে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করতে হবে। বর্তমানে আউটসোর্সিং পদে কর্মরতদের ইএসআই ইপিএফ এর সমস্যা দূর করতে হবে। 5, কর্মী স্বল্পতা দূরীকরণে অবিলম্বে রাজ্য বিদ্যুৎ নিগমের সকল শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ নিগমে কর্মরত কর্মীদের সার্ভিস রুল চালু করতে হবে। এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে বিষয়টা হচ্ছে, আজকে কর্পোরেশনের আগামী জানুয়ারি মাসের 1 তারিখ কর্পোরেশনের বয়স 22 বছর হয়ে যাবে। আজকে 22টা বছর ধরে আমাদের এই কোনো সার্ভিস রুল চালু হয়নি। গিয়ে এই 22 বছরে অনেক কর্মচারী অবসরে চলে গেছেন, কিন্তু তাদের কোনো সার্ভিস রুলও না দেখে যেতে পারেনি। এটা দুর্ভাগ্যের বিষয়। বিদ্যুৎ নিগমে কর্মরত সমস্ত যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রমোশনের প্রদান করতে হবে। দেখা গেছে কি, নিগমের যারা কর্মরত যারা আছেন একটা লেভেল গ্রুপ এ এবং গ্রুপ বি তাদেরই প্রমোশন হচ্ছে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির সকল স্তরের কর্মীদের কোনো প্রমোশন হচ্ছে না, সমস্ত ক্যাটাগরির প্রমোশন হচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ওনার সাথে। রাজ্যে বিদ্যুৎ নিগমের কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করতে হবে। নিগমে কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের ক্যাশলেস ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে হবে। এটা আপনারা জানেন, আপনারা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে আপনারা এটা দেখিয়েছেন আপনারা, যে আমাদের এখানে যারা হ্যাজার্ড জব যারা করছেন, তারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন, কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনা পতিত হচ্ছেন, কেউ হাসপাতালে ট্রিটমেন্ট করছেন, পয়সার অভাবে হয়তো দেখা যায় যে তাদের ট্রিটমেন্টটা ঠিকমতো হচ্ছে না, ওরা হয়তো মৃত্যুবরণ করছেন। এবং এই মৃত্যু হওয়ার পর তাদের পরিবারের যে একটা অবস্থা হয়, সেই ব্যাপারে কর্তৃপক্ষের কোনো দায়িত্ব থাকে না। এই বিষয়ে আমরা একটা দাবি করছি, যেটা হচ্ছে তাদের ক্যাশলেস ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে হবে। এবং কাজ করতে গিয়ে যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যদি কেউ মারা যায়, তার পরিবারে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। রাজ্যের বিদ্যুৎ নিগমকে বেসরকারীকরণের প্রয়াস বন্ধ করতে হবে। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের 5টা ডিভিশনকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দিয়েছিল, এবং কোনো এক সময় আপনারা জানেন যে 2টা কোম্পানির হাতে তুলে দিয়েছিল। একটা কোম্পানি প্রচুর টাকা নয় করে এই রাজ্য থেকে চলে গেছে, আর একটা কোম্পানি এখনও কাজ করছে। এবং আগরতলা শহরে আপনারা জানেন, আগরতলা শহরতলিতে আরেকটা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি কাজ করছে। তাদের পরিষেবাটা কী জিনিস, এটা আপনারা যারা বিদ্যুৎ গ্রাহক, আপনারা যারা সাংবাদিক বন্ধু যারা আছেন, আপনারা বিদ্যুৎ গ্রাহক, আপনারা জানেন বিষয়টা, তাদের পরিষেবাটা কী, কোন জায়গায় গিয়ে ঠেকেছে গিয়ে। এগুলি বন্ধ করতে হবে। রাজ্যের বিদ্যুৎ নিগমের সুষ্ঠু বদলি নীতি চালু করতে হবে। এবং বিদ্যুৎ নিগমের যারা আমাদের যারা লাইনের কাজ করেন, যারা সাবস্টেশনে কাজ করেন, আপনারা জানেন তারা 365 দিন তাদের কাজ করতে হয়, তাদের কোনো সরকারি ছুটি নেই। সুতরাং এই যে তারা যে অতিরিক্ত কাজটা যারা করছেন, তাদের এই অতিরিক্ত কাজের বিনিময়ে তারা একটা মজুরি পান। সেটা আজকাল দীর্ঘ 7-8 বছর ধরে তারা এই মজুরিগুলি কিছু পাচ্ছেন না। এইগুলি আমাদেরকে যে বকেয়া যেগুলি আছে সেগুলি পূরণ করতে হবে। এই 10টা দাবি নিয়ে আমরা এমডি সাহেবের সঙ্গে আমরা মিলিত হব। আমার নাম পরিচয়? আমার নাম সুব্রত গাঙ্গুলি, আমি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন।